না রে, আমি তোর ওপর রাগ করিনি। তোর ওপর রাগ করে কি করব বল? এটা তো হওয়ারই ছিল, এটা হবে আমি জানতাম। আমি বললেও হয়তো এরকমই হতো। আর আমি তোকে বলেছিলাম না দুর্গামণি, তুই চাইলে এখানে দুর্গা পুজো অবধি থাকতে পারিস, কিন্তু আমি থাকবো কিনা ঠিক নেই। তাই হলো দেখ। আমাকে নিয়ে চলো না মাসিমণি, ও মাসিমণি আমাকে নিয়ে চলো, আমি তোমার সঙ্গে থাকবো মাসিমণি। তা হয় না দুর্গামণি। কেন হয় না? আমি তোমার বডিগার্ড না? আমি তোমাকে একলা ফেলে যেতে দেবো না, কিচ্ছু দেয় না। নিয়ে চলো না আমার মাসিমণি, ও মাসিমণি। দুর্গামণি, আমার বডিগার্ড হতে গেলে যে তোকে অনেক কষ্ট করতে হবে মা। আমি তো নিজেই জানি না আমি কোথায় যাব, কি করব, কি খাবো, কিচ্ছু জানি না। তোমার সঙ্গে না থাকলে আমি তো কষ্ট পাবো বলো, খুব কষ্ট পাবো, খুব খুব। তার থেকে ভালো আমি তোমার সঙ্গেই যাই। তুমি কাঁদলে আমি তোমার চোখের জল মুছিয়ে দেবো, আর আমি কাঁদলে তুমি আমার চোখের জল মুছিয়ে দেবে। আমি একা থাকলে আমাকে কে আদর করবে, কে বলবে দুর্গামণি কাঁদিস না? তার থেকে ভালো আমি তোমার সঙ্গেই যাই। বেশ, চল তুই আমার সাথে। আচ্ছা শোন, আমার কাছে তো আমার বাবার বাড়ির চাবি আছে। আজকে রাতে আমরা বাবার বাড়িতেই থাকবো, আর কালকে আবার অনাথ আশ্রমে যাব। ও দুর্গামণি, জানিস তো তোকে না একটা কথা আমার বলা হয়নি। হ্যাঁ, আমার মেয়েটাকে না আমি বাবা, একেবারে সুটকেস নিয়ে মানিক তাহলে বিদায় করলো। চল দুর্গামণি, আয়। একটা কথা বলার প্রয়োজন মনে করলো না, এত দেমাক। বলি কই গো, কোথায় গেলে সব? তাড়াতাড়ি এসো, দেখে যাও এখানে কি হচ্ছে। আরে এসো, তাড়াতাড়ি এসো, ওনাকে তাড়িয়ে দিয়েছে। সুটকেস। এটা কি কেস মা? তোর ভাই দূর করে দিয়েছে ওই খারাপ মেয়েটাকে। যাক বাবা, আমার ছেলেটার এতদিন বাদে সুবুদ্ধি হয়েছে। ও তো তাড়িয়েছে, আর আমার শুধু কুলোর বাতাসটুকু দেওয়া বাকি। এই যো, আর কোনোদিন কিন্তু এই বাড়ির দিকে ঘুরেও তাকাবে না, মনে রেখো। মা, আবেগে না ভেসে একটু বুদ্ধি খরচা করে কাজটা করো। প্রকাশকে জিজ্ঞেস করো তোমার ছোট বউ ওর সঙ্গে ডিভোর্সের কতটা হয়েছে কিনা, জিজ্ঞেস করো। এটা ওকে জিজ্ঞেস করার কি আছে? এই যে বলি, শুনছো? বলি শুনছো? তোমাকে না ওই ডিভোর্সের কাগজ পাঠিয়ে দেবো, সই করে দিও কেমন? কারণ আমি তো আমার ছেলের আবার বিয়ে দেবো, একটা লক্ষ্মীমন্ত বউ আনবো। হে মা দুর্গা, তোমায় যে আমি কি বলে ধন্যবাদ জানাবো না। উফ, এই জোড়া অশান্তি আজ একসঙ্গে তুমি দূর করে দিলে। এই মেয়েটা আর ওই ধানের পটকা। মা গো মা, আমি কথা দিচ্ছি মা, আমি তোমাকে জোড়া মানুষ বলি, জোড়া পাঠা, ও না না, সেটা অনেকটা বেশি হয়ে যাবে। আচ্ছা জোড়া মুরগি, তুমিও না মুরগি খাও না মা, এক কাজ করি, জোড়া কাঁঠালি কলা বলি দেবো। মা মা গো মা, এই আপদকে তুমি বিদেহ করছো, আমি বলি দেবো জোড়া কাঁঠালি কলা। জয় মা। ও ছোট, ছোট কোথায় যাচ্ছিস? এই সুটকেস ফুটকেস নিয়ে কোথায় যাচ্ছিস তুই? চলে যাচ্ছি গো দিদি। চলে যাচ্ছিস মানে কোথায়? আজ মায়ের বাড়ি যাব,
আর কাল কাল তুমি আমাকে নিয়ে অত ভেবো না। ভেবো না বললেই কি আমরা না ভেবে থাকতে পারি তুমি বলো? পুজোর দিনে বাড়ির বউ বাড়ি ছেড়ে চলে যাবে, সেটা তো অমঙ্গল। বর ঠাকুরজি, তোমার না বয়স হয়েছে, সেই জন্য তুমি মঙ্গল অমঙ্গল সব গুলিয়ে ফেলেছো। দেখো শোনো বর ঠাকুরজি, আমি তো দেখবই, তুমি না একটু দেখাটা বন্ধ করো তো। এটা আমার সংসার, তা আমার সংসারকে আমি দেখবো নাকি তুমি দেখবে বলো তো? আমার সংসারের মঙ্গল অমঙ্গল তোমাকে দেখতে হবে না, ঠিক আছে? আর গায়ত্রী, ওই সংসারে থাকাটাই না সব থেকে বড় অমঙ্গল। সেই অমঙ্গল আজ বিদেয় হচ্ছে। তুমি যদি বাড়ির ভালো চাও না, তাহলে তোমারও কিন্তু খুশি হওয়া উচিত। একটা দুশ্চরিত্র মেয়ে একটা বাচ্চা কাচ্চা জন্ম দিতে পারে না, কাউকে কিছু না বলে যখন খুশি যেখানে খুশি চলে যাচ্ছে, কার সাথে কি করে বেড়াচ্ছে কে জানে। মা, মা একটু থামতে পারেন না? আপনি একটু ভেবে চিন্তে কথা বলতে পারেন না? এই, আমি ভেবেচিন্তেই কথা বলছি, তুমি আমাকে বেশি শেখাতে এসো না, কেমন? আপনাকে শেখাতে আসবো আমি? এত ক্ষমতা আমার? না না, বাদ দিন। এই ছোট ছোট, তুই আয় তো আমার সাথে, আয় আমার সাথে আয়। আমাকে বল না কি হয়েছে, আমাকে একটু খুলে বল কি হয়েছে। আচ্ছা তুই তুই বল না, তুই এমন কোনো একটা বাড়ি দেখাতে পারবি যেখানে স্বামী স্ত্রীতে ঝগড়া বাঁধে না? সব বাড়িতে হয়। হ্যাঁ, তুই 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 দাঁড়া, আমি এক্ষুনি গিয়ে প্রকাশের সাথে কথা বলছি, দেখবি সব ঠিক হয়ে যাবে। কিন্তু তা বলে এরকম একটা পুজোর দিনে তুই বাড়ি ছেড়ে চলে যাবি, সেটা হয় কখনো? বল না। বড় বৌমা, তুমি কিন্তু একদম ফপর দালালি করবে না বলে দিলাম। তুমি আমাকে ট্যাকস ট্যাকস করে কথা বললে আমি সব মেনে নিই, কিন্তু আমার বিরুদ্ধে গেলে আমি কিন্তু কিছুতেই মানবো না। আরে বিরুদ্ধে যাওয়ার কথা উচ্চ করতে বলো তো। তুমি তো আর ওকে তাড়িয়ে দাওনি, ওর বর ওকে তাড়িয়ে দিয়েছে। তাই না তাই বলে, হ্যাঁ গো, তুমি কে ওকে আটকাবার? এই যে ছোট বৌমা, এবার তুমি বেরো তো দেখি আমার বাড়ি থেকে, বেরো, দূর হও। আমার ছেলেটাকে একটু মুক্তি দাও, বুঝেছো? মুক্তি দাও। চমচম, এদিকে আয়। মায়ের খেয়াল রাখিস কেমন? তুমি কেন চলে যাবে গো ছোট মা? তুই চলে যাবে দুঃখামণি, আর কখনো আসবি না? না গো চমচম দাদা, আর আসবো না, তুমি ভালো থেকো। হ্যাঁ, আয় দুঃখমণি। ছোট, ও ছোট, ও ছোট, শোন না একটু। ছোট,
তুমি এত বড় সত্যিটা লুকিয়ে রাখলে আমার কাছ থেকে গায়ত্রী? আমরা এতদিন একসঙ্গে ছিলাম, এক ছাদের তলায় থাকলাম, এক ঘরে থাকলাম, এক বিছানায়। সেসব মিথ্যে ছিল। তুমি কোনোদিন আমায় ভালোবাসোনি, চিরকাল শুধু তাকেই ভালোবেসেছো। মন থেকে কোনোদিন গ্রহণ করতে পারোনি আমাকে, তাই না গায়ত্রী? সবসময় সেই মানুষটার কথাই তুমি ভাবতে নিশ্চয়ই, তাই তোমার মুখে কোনোদিন হাসি থাকতো না। এতটাই যখন ভালোবাসো ওকে, তুমি বিয়ে কেন করলে না? কেনই তোমার বাবা ওকে নিজের জামাই বানাতে চাইনি? সে অপদার্থ ছিল বলে? সেই জন্য কি তোমার বাবা আত্মহত্যার হুমকি দিয়ে রেখেছিলেন? আমি বোকা, আমি বোকা, আমি সত্যি কত বোকা গায়ত্রী, আমি সত্যি কত বোকা। আমি তোমাকে এখনো অবিশ্বাস করতে পারছি না। কে তোমার মেয়ের বাবা গায়ত্রী? কে? কি ব্যাপার গো পিসিমণি, মহা অষ্টমীর দিন এরকম একটা সুটকেস নিয়ে মহাপ্রস্থানে যে? থুরি থুরি, প্রস্থান প্রস্থান, মহাপ্রস্থান তো আবার। ওরে রিন্টু, তুই সরে যাও, আপদটাকে বিদেয় কর। উলোর বাতাস দিয়ে ওকে বিদেয় করা হচ্ছে। আরে বাবা, মানিক তোকে নিজেই দূর করে দিচ্ছে। প্রকাশ দূর করেছে কেন? এরে, প্রকাশকে আমার কেলোটাও জেনে গেছে নাকি? ও বাঘ মামা, তুমি এই লোকটার কেন কিছু করো না বলো তো? ও কেমন মাসিমণিকে কষ্ট দেয়। ও এসে থেকে মাসিমণিকে কষ্ট দিচ্ছে। ও চলে গেলে মাসিমণিকে এই বাড়ি ছেড়ে যেতে হতো না। তুই সহ্য করছো কেন? যেমন করে মহিষাসুরকে কামড়িয়েছিলে তেমন ভাবে কামড়াতে পারো না? প্রকাশ কি মেয়ের বাবা সবার কথা জেনে গেছে? আমি যাব, সরে যান আমার সামনে থেকে। যেতে দাও না রিন্টুদা, ও রিন্টুদা, যেতে দাও যেতে দাও। অনেক কষ্টে ও মুখ হয়েছে তো, এই মুখ হলে আবার বিপদ বাড়বে। তার চেয়ে আপদ বিদেয় হোক, বাড়িতে সবাই শান্তিতে থাকবে। তুমি কোথায় গিয়েছিলে রিন্টু এত সকালে? তোমাকে তো সকাল থেকে বাড়িতে দেখা যায়নি। বোধহয় আজও গোয়েন্দাগিরি করতে গিয়েছিলেন, তাই না রিন্টুদা? বাহ বাহ পিসিমণি, বাড়িতে ফিরতে না ফিরতেই তো প্রশ্নের মালা। সব সন্দেহের বান যেন আমার দিকেই ধেয়ে আসে। তা পিসিমণি, তোমার বাড়িতে থাকতে গেলে কি সকলকে জবাবদিহি করে ঢুকতে বেরোতে হবে নাকি? ওরা ওদের কাজ করছে, তুই তোর কাজ কর না বাবা। আমি কি তোকে বলেছি জবাব দিতে? না না পিসিমণি, সন্দেহ এমন একটা জিনিস, জবাব না দিলে সেটা বাড়তেই থাকে। আর বলে দিচ্ছি, আমি তো আর লুকিয়ে চুরিয়ে কোনো কাজ করিনি। শোনো দামিনী, আজ মহা অষ্টমী তো, তাই গঙ্গা স্নানে গেছিলাম। আচ্ছা, গোয়েন্দাগিরির প্রশ্ন করলে কেন? কিসের গোয়েন্দাগিরি? ও আচ্ছা, কাল আমি তোমাদের বাড়ির ছোট বৌমাকে পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতে দেখে ফেলেছিলাম, তাই বলছো? না, ঠিক তার জন্য নয়। আসলে আপনার পিসি, আমার শাশুড়ি বলেছেন যে আপনি বোধহয় ছোটর পেছনে ধাওয়া করেছিলেন। না তো, কিন্তু ধাওয়া করার প্রশ্ন আসছে কেন? পিসুমনি, তোমার বাড়ির ছোট বৌমা কি আজকেও আবার বাড়ি থেকে পালিয়ে গেছিল নাকি? উমা দুর্গা, এই লোকটা তোমার সামনে দাঁড়িয়ে মিথ্যা বলছে। তুমি কিছু করবে না? হ্যাঁ, গেছিল তো। বাহ, আর তোমার মনে হলো আমি ওকে ধাওয়া করেছি? আচ্ছা, আমার কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই নাকি? না, আসলে কি জানেন তো রিন্টুদা, এই তো আপনি বললেন যে আপনি গঙ্গা স্নানে গিয়েছিলেন, তা আপনার ছাড়া জামা কাপড়, মানে ভিজে জামা কাপড়, ভিজে গামছা, সেগুলো তো আপনার হাতে আমি দেখছি না। মানে আপনি কি গঙ্গা স্নানের পরে গঙ্গাতেই আবার সেগুলোকেও বিসর্জন দিয়ে এসেছেন? ও বাবা,
বাবা, এবার তো দেখি তুমি গোয়েন্দাগিরি শুরু করলে বড় বৌমা। ও যেখানে খুশি রেখে আসুক, তোমারও তো প্রশ্নের কি আছে? হ্যাঁ, যত সব। রিন্টু, রিন্টু বলছি, সর তো সর, ওকে যেতে দে, সর। ও গেলে না এই জায়গাটা আমি গঙ্গার জল দিয়ে ধোয়াবো। আহা পিসুমনি, চলেই যখন যাবে তখন যাওয়ার আগে একটু প্রসাদ খেয়ে যাক। নাও নাও, প্রসাদ নাও। এ কি, প্রসাদ থেকে কেউ মুখ সরিয়ে নেয় নাকি? দেখো, গঙ্গার ঘাটের মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছি। আজ অষ্টমী বলে কথা, তোমার বাড়ির ছোট বৌমা নাকি প্রসাদ থেকে মুখ সরিয়ে নিচ্ছে। পিসুমনি, নিতে বলো, নিতে বলো, প্রসাদে না বলতে নেই। মিথ্যা বলছো কেন তুমি? ওইটা মোটেও প্রসাদ নয়। আচ্ছা, তুই কি করে জানলি? আমি খুব ভালো করেই জানি গো। তুমি রাস্তার দোকান থেকে জিলিপি কিনেছো সবাইকে ঠকাতে। জিলিপি কি কখনো কেউ পুজোতে দেয়? সব মিথ্যা বলছো তুমি, আমি জানি। তুমি মোটেও গঙ্গা চান করোনি। দুর্গামণি চলে আয়। আর সময় নষ্ট করিস না, চল। আজ তোমাকে কিছু বললাম না বউ, কারণ আজ আমার দিন। তুমি তোমার বাবা মেয়ে চুরির দায় একদিন আমার ঘাড়ে দিয়ে আমার পেছনে পুলিশ লাগিয়েছিলে। এবার দেখো সে মেয়েকে নিয়ে আমি কি করি। আজ আমার উৎসবের দিন। আমার সঙ্গে বিয়ে অস্বীকার করে আবার বিয়ে করেছো, সেই বিয়েও এবার ভাঙবে। আর ওই মেয়েটা, ওটাও বিদেয় হয়েছে। পিসুমনি, ওই যে অত বড় সুটকেসটা নিয়ে গেল, ওটা কি ভরে নিয়ে গেল দেখে নিয়েছো? আপনাকে একটা কথা বলবো রিন্টুদা, জানেন তো সকলের মনোবৃত্তি না আবার একরকমের হয় না। কারুর সব থাকে তারপরেও সে অন্যের জিনিস চুরি করে, আবার কারুর কারুর সামনে সবকিছু মেলে ধরা হয় তবু সে কোনো কিছুতে হাত দেয় না, নিজের টুকু বাদ দিয়ে। তুমি এসে গেছো, ভালো হয়েছে রিন্টু। তোমাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। আমাকে? হ্যাঁ, বলুন না, কি বলবেন? তুমি প্রকাশের ঘরে কাল রাত্রে দরজার তলা দিয়ে একটা চিরকুট ঢুকিয়ে দিয়েছিলে, তাতে লেখা আছে কাল অষ্টমী। কেন জানতে পারি? ওটা সরাতে তো ভুলেই গেছি। দাঁড়ান দাদা, আর একটু এগিয়ে আসুন। আমার সহ্য হচ্ছে না তোমাকে, আর সহ্য হচ্ছে না তোমাকে, আমার সহ্য হচ্ছে না তোমাকে আর। আজ এই বাড়িতে তোমার শেষ দিন। মাসিমণিকে ছেড়ে এসে মাসিমণির বড্ড কষ্ট হচ্ছে গো বাঘ মামা। আমি বেশ বুঝতে পারছি আমি কষ্ট পাবো বলে মাসিমণি আমাকে বলছে না। মাসিমণি আমার জন্যে এত ভাবে, আর আমি মাসিমণিকে দেওয়া কথা রাখতে পারলাম না। আমি কি গো বাঘ মামা বলো?
করেছি। যত শাস্তি দেবে আমাকে দাও, মাসিমণিকে খুশি করে দাও। কি হলো রিন্টুদা, কথার উত্তর দিচ্ছেন না যে? না, এটা তো ঠিক কথা যে গতকাল আপনি আমার কাছ থেকে একটা খবরের কাগজ চেয়ে নিয়ে গিয়েছিলেন, আর সেই কাগজ থেকেই টুকরো টুকরো করে কথা কেটে ওই চিরকুটটা তৈরি হয়েছে। তাই নাকি? ও বাবা, আপনি জানেন না? অথচ ওই কাটা কাগজটা আবার আপনার ঘর থেকেই পাওয়া গেছে। হ্যাঁ রে রিন্টু, এই প্রশ্নটা না আমারও। তুই এই কাজটা করলি কেন বলতো? তাতে কি হয়েছে? তাতে হয়েছেটা কি? আরে চিরকুট দিয়ে মনে করিয়ে দিয়েছে যাতে সকালে উঠে পুজোর কাজগুলো ও করে, মনে করিয়ে দিয়েছে, তাই না? তাই না? তোমার সত্যি সত্যি মনে হয় যে ছোটকে এই ধরনের কথা মনে করিয়ে দিতে লাগে? না না দামিনী, বাচ্চু ভুল কথা বলছে। অষ্টমীর কাজ মনে করিয়ে দেওয়ার জন্য আমি কাগজ দিতে যাবো কেন? মানে? দেখো বেশমিনী, আমি জানি না তোমরা কোন চিরকুটের কথা বলছো, কিন্তু রাতের বেলা আমি আমার ভাই আর ভাইয়ের বউয়ের ঘরের সামনে যাব, এতটা ছোট লোক আমি নই। তার মানে তুই কাগজ দিসনি? আরে না রে বাবা, আমার যদি কিছু বলারই থাকে আমি সরাসরি বলবো, চিরকুট দিতে যাবো কেন? কিন্তু তোর ঘরের ওই কাগজটা তুই তো বড় বৌমার কাছ থেকেই নিয়েছিলি। হ্যাঁ নিয়েছিলাম, কিন্তু আমি কাগজ নিয়েছি মানেই আমি চিরকুট বানিয়েছি। অদ্ভুত। কাগজ তুমি নিলে আর কাটা কাগজগুলো তোমার ঘরে পাওয়া গেছে, তাহলে চিরকুটটা কে বানাবে শুনি? এই অঙ্কটা খুব সহজ বড় বেশি। যে আমাকে ফাঁসিয়েছে সে জানতে পেরে গেছে যে আমি কাগজ নিয়েছি, অথবা হয়তো দেখেছে যে আমায় কাগজ নিতে, তারপর সে কাগজটা আমার ঘর থেকে হাতিয়ে নিয়ে গিয়ে সেটা কেটে চিরকুট বানিয়ে আবার কাটা কাগজটা আমার ঘরে এসে ডাস্টবিনে ফেলে দিচ্ছে। আচ্ছা, আমি যদি নিজেই এটা করতাম তাহলে কি কাটা কাগজগুলো আমার ডাস্টবিনে ফেলতাম যাতে সকলের নজর ওটার উপরে যায়, যাতে সবাই আমাকে সন্দেহ করে? সেটা তো নিশ্চয়ই করতাম না। আমি তো ওগুলো গিয়ে বাইরে ফেলে আসতে পারতাম, আর যখন গঙ্গা স্নানে গেছিলাম তখন তো গঙ্গাতেই ভাসিয়ে দিতে পারতাম, তাই নয় কি? হ্যাঁ, এটা কিন্তু তুই ঠিকই বলেছিস। নয়তো কি? অকাট্য যুক্তি দিয়েছে। সত্যি তো, যদি নষ্টই করতে হতো গঙ্গার জলে গিয়ে ভাসিয়ে দিত, তাই না? অন্য কেউ করেছে, অন্য কেউ রিন্টুদাকে ফাঁসাতে চেয়েছে, আমি পরিষ্কার বুঝতে পারছি। কাগজের ব্যাপারটা জানাজানি হয়ে গেছে, এরপর থেকে একটু সাবধান হতে হবে। নিচে থেকে কোনো আওয়াজ আসছে না, মার গলাও পাচ্ছি না, কি হচ্ছে গিয়ে দেখি একবার। কোথায় যাচ্ছিস মানিক? মা, মা গায়ত্রী চলে গেছে? চলে গেছে? মা, মা কি মুশকিল, তুই এখন আর ওকে নিয়ে ভেবে কি করবি? তুই তো নিজেই ওকে তাড়িয়ে দিয়েছিস। বুঝলি? না না, ও টাকা নিয়ে যায়নি তো। ও কোথাও যেতে চাইলে ও যাবে বা কি করে? ওহ মানিক, ওটা ওর চিন্তা, তোর চিন্তা না। তোকে ছেড়ে যখন অন্যের পেছনে গেছে তখন তো টাকার অভাব হয়নি, এখনো হবে না। শোন, ওই আপদকে বিদায় করেছিস, খুব ভালো হয়েছে, ওকে নিয়ে আর চিন্তা করতে হবে না, বুঝলি? একটা খারাপ মেয়ে কোথাকার। খারাপ? হ্যাঁ, খারাপই তো। মা এই কথাটা বললো কেন? তবে কি ও মাকে সব বলে দিয়েছে? আহ মানিক, কেন এই নষ্ট মেয়েটার কথা ভাবছিস বলতো? তুমি এইভাবে কথা বলছো কেন মা? কেউ কি তোমায় কিছু বলেছে? ওই দেখো, আমাকে কেউ কিছু বলবে তারপর আমি তোকে বলবো? ওরে মানিক বাবা, আমি তো তোর মা রে, আমার বয়সটা ভাব। ওর চাল চলন দেখলে তো বোঝা যায়, কখনো বাড়ির পেছনের দরজা দিয়ে পালাচ্ছে, আবার কখনো ভোরের আলো ফোটার আগে সামনে দিয়ে পালাচ্ছে। বলে কিসের এত ছোটাছুটি রে? ওর বাড়ির প্রতি কোনো টানই নেই। এতেই তো পরিষ্কার বোঝা যায় কার জন্য যাওয়া। আমরা কি কিছু বুঝি না? কার জন্য তো টান বলতো? মা, থাক না এখন সব কথা। তুমি তো বলে যে বাড়ি থেকে সত্যি বেরিয়ে গেছে, তাকে নিয়ে ভেবে আর কোনো লাভ নেই, তাহলে তুমি এখন এসব কথা কেন তুলছো বলো তো?
আর দেখো, ওর মনের মধ্যে এখন যা চলছে সেটা কি তুমি আর আমি বুঝছি? তুমি কেন ওর সামনে শুধু শুধু কথাটা বলছো? ও তো বিশ্বাস করেছিল, তোমার আদরের মানিক তো বিশ্বাস করেছিল, সেই বিশ্বাসটা তো কেউ একজন ভেঙে দিয়েছে, তাই না মা? তুলো না এইসব কথা ওর সামনে তুলে ওর কষ্টটা আর বাড়িয়ে দিও না মা। একদম ঠিক কথা বলেছিস বাচ্চু। কথায় বলে না, ঠাকুর যা করেন মঙ্গলের জন্য করে। ওহ বাবা, এইবার আমি নাতি নাতনির মুখ দেখব। ওই জগদ্দল পাথরের মতন আমার বুকের ওপর বসেছিল এই বন্দা মেয়েটা। না মা না, ফুল সে বন্ধা নয়, গায়ত্রী সন্তান আছে। ওরে এই মানিক, শোন না, তোকে যেটা বলতে এসছি সেটা বলেই ফেলি বরং। হ্যাঁ শোন না, তুই না খুব ভালো কাজ করেছিস। হ্যাঁ রে, তবে এই ভালোটা যাতে পাকাপাকি ভাবে হয় তার ব্যবস্থা করতে হবে, বুঝলি? শোন না মানিক, আমি আজকে ভাবছি ওই উকিল ঠাকুরপো আছে না, ওনাকে সন্ধেবেলায় ডাকবো, তুইও থাকিস। শোন না, তোদের ওই ডিভোর্সের কাগজপত্র সব তৈরি করে কালকে না হয় গায়ত্রীকে পাঠিয়ে দেবো। তারপরে আমি তোর জন্য আবার একটা সুন্দর দেখে মেয়ে খুঁজবো। হ্যাঁ, এমন একটা মেয়ে খুঁজবো যে তুমি থামবে? অনেক হয়েছে, তোমরা এখান থেকে চলে যাও, চলে যাও বলছি। ওকি রে মানিক, তুই এত কষ্ট পেয়েছিস যে আর বিয়েই করবি না? হাত জোর করছি তোর, বেরিয়ে যা এখান থেকে, অনেক হয়েছে। আর মা, এইসব কথাগুলো তুমি আমার কানের সামনে বলবে না, কিন্তু বলার কথা তো দূর, তুমি মনে রাখবে না এই কথা। মা কি বলছিস? আমি তোর মা, আমি তোর ভালো মন্দের দায়িত্ব নেব ভাবতে না। হবে না আমার ভালো, ভাবতে হবে না। তুই আমার বেরিয়ে যাও। কথা দেখো, তোমরা এখান থেকে এগিয়ে যাও। চলে যাও বলছি, চলে যাও বলছি, চলে যাও। রেগে যাস না, পিসিমণির দায়িত্ব পালন করছে শুধু। দায়িত্ব পালন করতে হবে না, দায়িত্ব পালন করতে হবে না। বিয়ে কোনো মোয়া নাকি? হ্যাঁ, বাচ্চার হাতে মোয়া, যে একটা শেষ হলো আর একটা তার হাতে দিয়ে দিলে, মুখে পুড়ে দিলে, এরকম হয় নাকি? চলে যাও বলছি, চলে যাও এখান থেকে। মানিক শোন না, আমি তোর ভালোর জন্যই বলছি বাবা। হ্যাঁ মা, নাও মা, আর আমাকে নিয়ে তো ভালো ভাবতে হবে না। তুমি আর বাবা মিলে অনেক ভালো করেছো আমার জন্য, আর করতে হবে না। এতদিন ধরে তোমরা আমাকে নিজেদের মতন চালিয়েছো, চলেওছি আমি, কিন্তু আর না। আরেকটা কথা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও, এই যে কথাগুলো তুমি আজকে বললে না, এইগুলো কোনোদিন আমার সামনে আর বলবে না। এরপরে যদি এই কথাগুলো তুমি আমাকে বলো, তাহলে আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাবো, আর কোনোদিন ফিরে আসবো না। ও মা, এই আবার কি কথা? আমি যা বলার বলে দিয়েছি, এবার প্লিজ তোমরা যাও, যাও এখান থেকে, যাও, যাও, যাও। ইন্টুদা, তুমি যেও না, তোমার সাথে কথা আছে। আমার সঙ্গে কথা? তবে কি গায়ত্রী প্রকাশকে সব বলে গেছে? আমি কোথাও যাচ্ছি না রে, দরজাটা বন্ধ করছি শুধু। বল, কি বলবি বল। গতকাল রাতে তুমি আমার দরজার তলা দিয়ে একটা চিরকুট পাঠিয়েছিলে, লেখা ছিল কাল অষ্টমী। কেন পাঠিয়েছিলে? কি বলি বলতো? সত্যিটা বলো, সেটাই তো শুনতে চাইলাম। বাড়ি ফেরার পর নিচে এই একটু আগে সবাই একই প্রশ্ন করল, এমনকি আমার পিসিমণি পর্যন্ত। ওদের কি উত্তরটা দিলে সেটাই বলে দাও। আমি সত্যিটাই বলেছি, আমি এটা করিনি রে ভাই। দেখ, কেউ আমাকে প্রেম করার চেষ্টা করছে যাতে সবার সন্দেহ আমার দিকে ঘুরে যায়। ওদেরকে যেটা বলেছি তোকেও বলছি। আচ্ছা তুই ভাব না, আমি কি এমন উদ্দেশ্যে। আচ্ছা প্রকাশ, তুই নিজেকে একটা প্রশ্ন কর তো, তোর রিন্টুদার কি এতটা বোকা যে একটা কাগজ কেটে চিরকুট বানিয়ে আবার কাটা কাগজগুলো নিজের ঘরেই রেখে দেবে, যাতে সবাই সেটা দেখতে পায়, সবার যাতে সন্দেহ হয়, ঠিক যেমন তুই এখন আমাকে সন্দেহ করছিস। কিরে, প্রশ্নের উত্তরটা পেলি? আর আমি এরকম একটা চিরকুট কেন দিতে যাবো তাও এরকম অবভিয়াস একটা কথা লিখে? কিরে,
আশা করি তোর প্রশ্নের উত্তর পেয়ে গেছিস। কিন্তু এবার প্রশ্নটা হলো, কে পাঠালো, কেন পাঠালো? কি মনে হয় তোর, কে পাঠাতে পারে? জানি না, কিছুই জানি না। কি হচ্ছে, কেন হচ্ছে কিছুই বুঝতে পারছি না রিন্টুদা, কিছুই মাথায় ঢুকছে না আমার। দেখ, বিষয়টা তোর পার্সোনাল, আমি জানি। আমি তো তোর খুব ঘনিষ্ঠ নই যে এই বিষয়ে প্রশ্ন করতে পারি। বাইরে বাইরে তো ছিলাম চিরকাল, কিন্তু তাও বলছি, গোটা ব্যাপারটা তো আর পার্সোনাল রইল না। আমি কিছু জানতে চাইলে তার উত্তর দিবি? দেখ, আমি জোর করছি না, কিন্তু কি এমন হলো যার জন্য আজ পুজোর দিনে গায়ত্রীকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিলে? জানতে হবে গায়ত্রী প্রকাশকে কিছু বলেছে কিনা, বা কোনোভাবে আমার নামে কোনো সন্দেহ ওর মনে ঢুকিয়ে দিয়েছে কিনা। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা তো অন্যরকম। চলে যাও বললেই সব কিছু শেষ হয়ে যায় না। আর সত্যি কথা বলতে কি, সাডেন মাথা করে অনেক কিছু হয়, মানুষ অনেক কথা বলে ফেলে, আরে কেউ কেউ অনেক কিছু করে ফেলে সেই পরিস্থিতিতে। তাই বলে এত বড় একটা ডিসিশন নেওয়াটা ঠিক নয়। সাডেন মাথা গরম নয়, ব্যাপারটা বহুদিনের। কি বলছিস? বহুদিন ধরে তোদের মধ্যে ঝামেলা চলছে, কি নিয়ে? ঝামেলাটা বহুদিন ধরে চলছে না, তুমি যে সাডেন মাথা গরমটা বললে না, সেটা নয়। বলতে না চাইলে ঠিক আছে, বলতে হবে না। সাডেন মাথা গরম হলেও যে ব্যাপারটা নিয়ে মাথা গরমটা হয়েছে সেটা বহুদিনের। এই কি আমি আজকে জানতে পারলাম। ব্যাপারটা কি বলা যায়?